বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা গতিবিদ্যা অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। এর আগে আমি আরেকটা ক্লাস নিয়েছি গতিবিদ্যা অধ্যায়েরই। সেই ক্লাসটাতে বেশ কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি তোমাদের গতিবিদ্যা অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সমীকরণ, যেগুলোর দ্বারা তোমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে, সেই সমীকরণগুলো নিয়ে আলোচনা করব। আমি আগেই বলে নিচ্ছি, এই সমীকরণগুলো তোমরা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নোট করে রাখবে। আমি বেশ কিছু সমীকরণ দিব এবং মনে রাখারও কিছু টেকনিক শিখিয়ে দিব। তো চলো সবাই, আমি গতিবিদ্যার কিছু সমীকরণ, আমি এই সমীকরণগুলোকে কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথমে যদি বলি গতির সমীকরণ, কার সমীকরণ? নিউটনের গতিসূত্রের যে সমীকরণগুলা, সেগুলো আর কি, এদেরকে তুমি বলতে পারো গতির সমীকরণ। সবাই লেখো, এই গতির 1 নম্বর সমীকরণ যদি লিখি আমি, সেটা হচ্ছে কি এস সমান বি নট প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। 2 নম্বর সমীকরণ যদি বলি আমি, সেটা হচ্ছে কি ভি সমান বি নট প্লাস এ টি। 3 নম্বর সমীকরণ যদি বলি, সেটা হবে কি ভি স্কোয়ার সমান বি নট স্কোয়ার প্লাস 2as। 4 নম্বর যদি বলি, সেটা হচ্ছে এস সমান বি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। একটা ব্যতিক্রম ধর্মী সমীকরণ, তোমরা 9 10 এই সমীকরণটা পাওনি। এই 4টা সমীকরণ হয়তো 9 10 তোমরা পড়ছো। এই সমীকরণটা হচ্ছে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। একটা নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করা থাকবে, যেমন 4তম সেকেন্ডে, 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সেটাকে আমরা এভাবে লিখতে পারি এস টি এইচ সমান বি নট প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। আমি 5টা সমীকরণ লিখছি। খুব ভালোভাবে তোমরা এই 5টা সমীকরণ নোট করবে, মুখস্থ করবে। এর সাথে মিল রেখে আমি আরো 8টা সমীকরণ দিব এখনই, কিন্তু তোমাকে এই 5টা আগে মুখস্থ করতে হবে। দেখো, এই সমীকরণগুলো যে দিলাম, এখানে বেশ কিছু রাশি আছে, রাশিগুলোর সাথে আমাদের পরিচিত হওয়া দরকার। তুমি যদি বলো এখানে কাকে কি বলা হয়, আমি যদি বলি সর্বপ্রথম হলো ভি নট, যেটা তোমরা 9 10 ইউ নামে পরিচিত ছিল, তোমাদের কাছে ইউ হিসেবে পড়েছো। তো ইউ আর বি নট একই। ইউকে তোমরা জানো আদিবেগ, এখানে বি নট হচ্ছে কি আদিবেগ। এটাকে একটু পরিবর্তন করে তোমরা করে নিবে, বি নট এটাকে বলবো কি আদিবেগ। সবাই দেখো, আদিবেগ। ভি যদি বলি, এটা হলো শেষ বেগ। সাথে সাথে আমি এককটাও লিখে দিই। এগুলো কিন্তু সব মুখস্থ করবে তোমরা। এম এস ইনভার্স কত? 1। যার এই রাশিগুলো যত ভালোভাবে পরিচিত থাকবে, ভালোভাবে চেনা থাকবে, জানা থাকবে, তারা তত সহজে এই পদার্থবিজ্ঞানটাকে আয়ত্ত করতে পারবা। এজন্য সবাই মুখস্থ করে নিবে। এস এর কথা যদি বলি, এস হচ্ছে সরণ। এর আগে ক্লাসে সরণের সংজ্ঞা দিছি। সরণ কি রাশি তাও বলছি। সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। এর কথা যদি বলো, এ হচ্ছে কি ত্বরণ। এর আগের ক্লাসে আমি ত্বরণের সংজ্ঞা দিছি, ত্বরণ কত প্রকার, কি কি তাও বলেছি। এর একক যদি বলি এম এস ইনভার্স 2। টি এর কথা বলো, টি হচ্ছে কি সময়, এর একক হচ্ছে কি সেকেন্ড। সময়ের একক কি সেকেন্ড। আর কিছু কি নতুন করে এখানে আছে? না, এই রাশিগুলোই আছে। এখানে লিখছি এস টি এইচ, এটাকে আমরা বলি টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সংক্ষিপ্ত লিখলাম অতিক্রান্ত দূরত্ব। এই তো রাশিগুলো, আর তো কিছু নাই। তো এই সমীকরণটাকে আবার এভাবেও লিখতে পারবা, এস টি এইচ সমান বি নট মাইনাস হাফ
a ইন্টু 2t মাইনাস 1। এটা কি বলতে পারবা কি মন্দনের জন্য, এটা হচ্ছে ত্বরণের জন্য আর এটা হচ্ছে কি মন্দনের জন্য। তো এই হলো আমার গতির সমীকরণ। এই সমীকরণ ছাড়াও হয়তো আমরা আরো কিছু সমীকরণ পড়ব, যেমন F সমান ma আছে, এটা নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে। আবার ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র আছে, এটা আমরা হয়তো চতুর্থ অধ্যায়ে গিয়ে পড়ব। তো আমি গতিবিদ্যার জন্য গতির যে সমীকরণ এরকম 5টা-6টা সমীকরণ দিলাম। আশা করি সবাই খুব গুরুত্ব সহকারে সমীকরণগুলো মুখস্থ করে নিবে। কাকে কি বলা হয় আমি কিন্তু তাও বলেছি। এবার আসো, আমি বারবারই বলতেছি এই সমীকরণগুলোর সাথে মিল রেখে আরো 8টা সমীকরণ দিব। তো দেখো, আমি এরপরে যেটা বলবো সেটাই কি, এটা হচ্ছে পরন্ত বস্তুর সমীকরণ। পরন্ত বস্তুর ক্ষেত্রে, তাই না, পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সমীকরণ, গতির সমীকরণগুলা কি হবে সেটা দেখা দরকার। শুরুতে ছিল 1 নম্বরে, মনে আছে তোমাদের, s সমান b নট t প্লাস v ডিভাইডেড 2 ইন্টু t। এবার আমরা লিখব h সমান b নট t v ডিভাইডেড 2 ইন্টু t। এটা কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে, s এর জায়গায় হচ্ছে কি h। এরপরে চলে যায় 2 নাম্বার, ছিল v সমান b নট প্লাস at, এখানে লিখব gt, কারণ পরন্ত বস্তুর জন্য অভিকর্ষ ত্বরণ কাজ করবে জি ত্বরণ হিসাবে, যেটা এর পরিবর্তন হয়েছে। 3 নাম্বার যদি লিখি, তোমরা অলরেডি বুঝে ফেলছো মনে হয়, v স্কয়ার সমান v নট স্কয়ার প্লাস 2gh। 4 নাম্বার যদি লিখি, তোমরা লিখবে h সমান b নট t প্লাস হাফ g t স্কয়ার। আগে শিখছো 5টা, এখন শিখলে 4টা, টোটাল হলো কয়টা? 9টা। দেখো 9টা সমীকরণ কিন্তু আমরা খুব ইজিলি শিখতে পারি, খুব সহজে শিখতে পারি। তাহলে কয়টা সমীকরণ হলো? 9টা। এরপরে আমি বলবো খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য এই সমীকরণগুলো কি হয়। খাড়া উপরের দিকে যদি নিক্ষেপ করি তাহলে এই সমীকরণগুলো কি হয়। আমি আশা করি তোমরা সবাই সমীকরণ 4টা লিখে ফেলছো, আমার সাথে সাথে লিখে ফেলছো। সাথে সাথে না লিখলে কিন্তু সারা পারবে না। এই যে আমি দেখো পরিষ্কার করে ফেলছি। এখানে যদি আমি চেঞ্জ করতে চাই কিছু কিছু, যেমন এইচ হচ্ছে কি সরণ বা উচ্চতা। দেখো এখানে যদি বলি এইচ হচ্ছে কি সরণ অথবা কি এখানে উচ্চতা লিখে দাও। জি হচ্ছে কি ত্বরণ, কিন্তু কি অভিকর্ষ ত্বরণ, অত্বরণ, হ্যাঁ সংক্ষেপে লিখলাম অভিকর্ষ ত্বরণ। বাকিগুলো কিন্তু সব ঠিক আছে, এখানে একবার শিখলে বারবার কাজে লাগে। দেখো এখানের যে বিষয়গুলো কাকে কি বলে এক জায়গায় শিখলে বারবার সেটাকে কাজে লাগাইতে পারি। তাহলে দেখো এই 4টা সমীকরণ আমার মনে হয় তোমরা এত সময়ের মধ্যে লিখে ফেলেছো। এবার যাক আমরা হলো নিক্ষিপ্ত বস্তুর জন্য, পরন্ত বস্তু করলাম, এবার আমরা করব কি নিক্ষিপ্ত বস্তুর জন্য। নিক্ষিপ্ত বস্তুর জন্য কি হয় দেখো, নিক্ষিপ্ত বস্তুর জন্য সমীকরণগুলো হয় হ্যাঁ একই। 1 নাম্বার h সমান b নট প্লাস v ডিভাইডেড 2 ইন্টু টি, ঠিক আছে। 2 নাম্বার কি হবে, v সমান b নট মাইনাস জিটি, সবে খালি মাইনাস হবে, কারণ উপরের দিকে যখন কাজ করবে তখন অভিকর্ষ ত্বরণটা হবে কি ঋণাত্মক। 3 নাম্বার যদি বলি, 3 নাম্বার তোমরা লিখবে বি স্কোয়ার সমান বি নট স্কোয়ার মাইনাস 2gh। 4 নাম্বার যদি বলি h সমান বি নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখানে হলো 4টা, আগের ছিল 9টা, টোটাল কয়টা হলো দেখো, টোটাল 13টা হয়ে গেছে। তাহলে আমরা এই 13টা সমীকরণ সম্পর্কে আজকের ক্লাস থেকে জানতে পারবো। আমার এই ক্লাসের পরে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবো, এই 13টা সমীকরণ মুখস্থ করে কাকে কি বলা হয় একক সহ শিখে খাতায় লিখে তোমরা দেখাবে। যে ব্যাচেরই হোক, তোমাদের যে সন্ধ্যার পরে মনিটরিং ক্লাসটা হয়, এই মনিটরিং ক্লাসে তোমার এটা থাকবে পড়া, গতিবিদ্যা অধ্যায়ে
গতির সমীকরণ, পরন্ত বস্তুর সমীকরণ এবং কি নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ। আমি এর পরের ক্লাসে এই সমীকরণগুলো ব্যবহার করে একটা দুটা তিনটা যতটুকু পারি গাণিতিক সমস্যার সমাধান করে দিব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।